আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি ২ টা উপজেলার বর্ডারে অবস্থান করতেছি। ব্রিজের যে দেখতেছেন, ব্রিজের ওই পাড়ে হলো লক্ষ্মীপুর সদর উপজেলা। ব্রিজের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো রায়পুর উপজেলা। এই যে খালটা দেখতেছেন, এই খালটাই ২ টা উপজেলাকে আলাদা করেছে। এটা মেয়ে আসতেছে লক্ষ্মীপুর উপজেলা থেকে, লক্ষ্মীপুর সদর থেকে রায়পুরের মধ্যে। আমি এখন সেখান থেকে ভিডিওটা স্টার্ট করব। আমি আছি রায়পুর অংশে। আপনাদেরকে লক্ষ্মীপুর দেখাইলাম। এই রায়পুর অংশের এটা হলো, এই ব্রিজটার নাম হলো ঢালিদের ব্রিজ। ঢালিদের ব্রিজ থেকে আমি আমাদের এলাকার খালপাড় দিয়ে একটু হাঁটতেছি। এটা নতুন একটা মুদি দোকান হয়েছে। এক প্রবাসী ভাই সুন্দর করে একটা মুদি দোকান দিয়েছে এখানে। রাস্তা এখনও ইটের সলিং পাকা হয় নাই, মোটামুটি মানুষের চলাচল অনেক। এই যে এখানে একটা দোকান আছে, একটু পরে পরে গ্রামের মধ্যে দোকান পাওয়া যায়। এই একটা ব্রিজ, সেটাও লক্ষ্মীপুর এবং রায়পুরকে যোগাযোগের ব্যবস্থা করে দিছে। ওই পাড়ে হলো লক্ষ্মীপুর, এই পাড়ে হলো রায়পুর উপজেলা। আমি রায়পুর উপজেলার খালপাড় ধরে হাঁটতেছি, লক্ষ্মীপুর ওই পাড়েই। গ্রামের সুন্দর পরিবেশ, সন্ধ্যা লগ্নে আমি একটু হাঁটতে আসলাম। এটা হলো রায়পুরের একেবারে শেষ সীমানা। এটা হলো মাতাব্বরহাট জামে মসজিদ, অনেক ঐতিহ্য মসজিদ। আমার দাদা হাফিজারা এই মসজিদে নামাজ পড়তো। যদিও এটা হলো মাতাব্বরহাট জামে মসজিদ, অনেক সুন্দর দোতলা মসজিদ, অনেক লোকের জায়গা হয় এখানে। এটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, আমাদের কেন্দ্রীয় মসজিদ যাকে বলা হয়। গেটটা অনেক অনেক সুন্দর করে গেটটা করা হয়েছে। এখন এই রাস্তাটা পাকা। এটা হলো মাতাব্বরহাটের মসজিদ থেকে মাতাব্বরহাটের দিকে যাচ্ছি। সামনে একটু সামনে গেলেই হলো মাতাব্বরহাট। আশেপাশে অনেক দোকানপাট দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোটামুটি সুন্দর পরিবেশ। এটা ছোটো চায়ের দোকান। তারপরে আছে সামনে, মোটামুটি রাস্তা অনেক বিজি, সবসময় অটো চলে। মানুষজন আজকে তো হাটবার, এই জন্য মানুষের সমাগমও একটু বেশি। আপনারা জানেন যে গ্রামের মধ্যে সপ্তাহে 2 দিন হাটবার বসে। আজকে হলো বৃহস্পতিবার, এই বাজারটা বৃহস্পতিবার এবং সোমবারে বসে। এই যেটা ফার্মেসি, এটা বাজারের বাইরে একটু, এই একটা দোকান। সামনে হলো একটা হাই স্কুল, মমতাজুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। এখানে 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 মাদ্রাসা শাখা আছে, কেজি স্কুল এবং মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কলেজ শাখা হয়েছে সুন্দর একটা স্কুল অ্যান্ড কলেজ। ডাক্তার আব্দুল গনি এটা করেছেন, যিনি লন্ডনের একজন ভালো ডাক্তার, সার্জারি ডাক্তার। আমরা বাজারে প্রবেশ করলাম। এই যেটা তরকারি বিক্রেতা তরকারি বিক্রি করতেছে, যেহেতু গ্রামে সবাই নিজের ক্ষেত থেকে তরকারি আনে, এখানে বিক্রি করতেছে। আমরা মাতাব্বরহাটে প্রবেশ করলাম। আগের মতো এত মানুষ হয় না, যেহেতু বাজার দোকান বাড়ির সামনে দোকান, বাজারে মানুষের উপস্থিতি কম, তরি তরকারি অনেক মোটামুটি পাওয়া যায়। এই দেখুন মিষ্টি আলু, অনেক বড় বড় সাইজের মিষ্টি আলু। হ্যাঁ, বিভিন্ন তরকারি দিয়ে সবজির দোকানটা সাজানো, কাঁচামরিচ সহ বিভিন্ন জিনিস, টমেটো, ভেন্ডি, কাঁচকলা দেখা যাচ্ছে। এদিকে দেখবেন যে আরও শাক, বিভিন্ন ধরনের শাক নিয়ে বিভিন্ন লোকজন তাদের ক্ষেত থেকে শাকসবজি এনে বসে বসে বিক্রি করতেছে। অনেক লোক তাদের নিজের ক্ষেতের এগুলা, তাদের কেনা তরকারি না, নিজেরা উৎপাদন করে বাজারে এনে বিক্রি করে। এইটা হলো প্রাইমারি স্কুল, মাতাব্বরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমরা একটু বাজার থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি, এখনও বাজার শেষ হয় নাই। এখানে আর সুন্দর মার্কেট, মোটামুটি একটা মার্কেট আছে। এখানে ফার্মেসি, মুদি দোকান, আরিফের মুদি দোকান। তারপরে হলো যে একটা মার্কেট, এটা ছোটো একটা মার্কেট। আমরা বাজার থেকে বাইরে যাচ্ছি। এই যে সামনে শেষ দোকান দুইটা, একটা হলো একটা টেলার, একটা চায়ের দোকান। তারপর আমরা একটু বাজার থেকে বাইরে যাচ্ছি, সামনেই মোটামুটি বাজারের শেষ প্রান্ত।
সামনে একটা ব্যাংক আছে, রাজবাংলা ব্যাংকের শাখা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বেশি দূরে যাব না ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শেয়ার করে প্রবাসী সবাইকে দেখার, এলাকার সিনারিগুলো দেখার সুযোগ করে দেবেন। সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। এই যে রাজবাংলার ব্যাংকটা।